রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস উপলক্ষে কমলপুর টাউন হলে কমলপুর নগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো মেধাকৃতি সংবর্ধনা 2026। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ে প্রায় 600 জন কৃতি ছাত্রছাত্রীকে ট্রফি ও সার্টিফিকেট দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলপুর বিদ্যালয় পরিদর্শক ঝুনু রানী দেববর্মা, ত্রিপুরা প্রান্ত সংগঠন মন্ত্রী তুষার ভৌমিক, কমলপুর নগর শাখার সভাপতি পঙ্কজ দেবরায়, নগর সম্পাদক আরিয়ান গোপ, ধলাই জেলা প্রমুখ পার্থসারথী দাস, স্টুডেন্ট ফর সেবা রাজ্য কনভেনার সুস্মিতা দেব সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপ্না দাস পাল, কল্যাণপুর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন প্রশান্ত সিনহা, সমাজসেবী শম্পা দাস এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা প্রান্ত সংগঠন মন্ত্রী তুষার ভৌমিক বলেন, বর্তমান প্রজন্মই আগামী দিনে দেশ গড়ার মূল শক্তি। তিনি শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয়, নৈতিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও দেশপ্রেমের আদর্শ নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশে সংগঠনের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। পরে একে একে প্রায় 600 জন কৃতি শিক্ষার্থীর হাতে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। আয়োজকদের মতে এই সংবর্ধনার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের আরো বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে অনুপ্রাণিত করা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সালে বিদ্যার্থী পরিষদের জন্ম। সে জন্মলগ্ন থেকে ছাত্র সমাজ তথা সমাজের যখন যখন কিছু সমস্যা হয়েছে, প্রয়োজন হয়েছে, বিদ্যার্থী পরিষদ সে 1949 সালের থেকে ছাত্র সমাজের জন্য, সমাজের জন্য, ভারতবর্ষের জন্য সবসময় এগিয়ে ছিল, বর্তমানও এগিয়ে আছে। আর কাজ করতে করতে কখন বিদ্যার্থী পরিষদ বিশ্বের সর্ববৃহৎ ছাত্র সংগঠন হয়ে গেছে, এটা বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারাও বুঝতে পারেনি।